ধন্যবাদ। আজকে জোড়া শালিকের সাহিত্য আড্ডার ২৯তম পর্বে এখানে যারা উপস্থিত আছেন সকলেই গুণীজন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের আলোচনা হচ্ছে উর্দু সাহিত্যের শ্রেষ্ঠ লেখক সাদাত হাসান মান্টুকে নিয়ে। আমরা জানি যে সাদাত হাসান মান্টু জন্মগ্রহণ করেন অখণ্ড ভারতের পাঞ্জাবের অমৃতসরে একটা ব্যারিস্টার পরিবারে। তার জন্ম নিয়ে বলেছেন, জি, অমৃতসর লুধিয়ানায় জন্মগ্রহণ করেন। তো সাদাত হাসান মান্টু যখন স্কুলে পড়তেন তখন যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে মহানায়ক ভগৎ সিং, ওনার একটা মূর্তি ছিল ওর পড়ার টেবিলে। উনি প্রায় সময় এটাতে চুমু আঁকতেন, কারণ এই যে অন্যরা আমাদেরকে শাসন করছেন সেটা ছোটোবেলায় উনি নিতে পারেননি। সাদাত হাসান মান্টুকে সবচাইতে বেশি যে যন্ত্রণাটি দিয়েছে সেটা হচ্ছে দেশভাগ। আমরা যখন টোবাটেক সিন কিংবা ঠান্ডাগোস্ত, কালো সীমানা পড়ি, তখন দেশভাগের সময় সাম্প্রদায়িক দাঙ্গা, ক্ষত বিক্ষত যখন ভারতীয় উপমহাদেশ, এগুলা তাকে অনেক বেশি কষ্ট দিয়েছে। আর তাই তিনি তার লেখায় ফুটিয়ে তুলেছেন। তার লেখাগুলো পড়লে সেটা বুঝি। বিশেষ করে যখন তিনি বোম্বে থেকে 1948 সালে লাহোরে চলে যান, তখন সম্পূর্ণ ওইখানটাতে একা হয়ে যান। কারণ হচ্ছে চিরচেনা রাষ্ট্র, সেটা থেকে অন্য একটা রাষ্ট্রে চলে যাওয়া, তারপর লিখেছেন অনেক কিছু, ওইগুলো আবার রাষ্ট্র নিতে পারে না। অশ্লীলতার জন্য তার 6টি মামলা হয়ে যায়। একদম অস্থিরতা ছিল জীবনে, কিন্তু তারপর তো দমে থাকেননি। উনি লিখে গেছেন, সত্য লেখার চেষ্টা করেছেন সব সময়, যা দেখেছেন তাই লিখেছেন। আমরা জানি যে সাদাত হাসান মান্টুকে নিয়ে একটা মুভি নির্মাণ করা হয়, যেটা 2018-তে মুক্তি পায়। মুভিটি নির্মাণ করেছিলেন নন্দিতা দাস এবং অভিনয় যিনি ছিলেন হচ্ছে অভিনয় ছিলেন একজন গুণী শিল্পী। তো এই মুভিটা দেখলেও আসলে ওনার সম্পর্কে অনেক তথ্যই পাওয়া যায়। এই যে সাদাত হাসান মান্টু, ওনাকে জানা, হ্যাঁ, নওয়াজুদ্দিন সিদ্দিকী, হ্যাঁ, গুণী অভিনেতা ছিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। তো এই মুভিটা দেখলে আসলে ওনার জীবন সম্পর্কে অনেক কিছু জানা যায়। সাদাত হাসান মান্টু সম্পর্কে আজকে যে আলোচনা হচ্ছে, আসলে আমি স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে এমন একজন মানুষকে নিয়ে আলোচনা করার সুযোগ দিয়েছেন। কারণ এই মানুষটাকে জানা প্রয়োজন। কারণ আমরা জানি যে তৎকালীন সরকার ওনাকে মুছে ফেলার চেষ্টা করেছে, কিন্তু তিনি তো চিরকালের, তাকে তো মুছে ফেলা যায় না। তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। স্যার, ধন্যবাদ।